আমি ওই দিনটার অপেক্ষায় আছি, যেই দিন আমরা ধানের শীষের বিজয় দেখবো, সেই দিন, ওই যেই দিন তারেক রহমান প্রধানমন্ত্রী হবে, যেই দিন খালেদা জিয়া প্রাইম প্রেসিডেন্ট হবে, ওই দিনের অপেক্ষায় আমরা আছি। আমরা চেষ্টা করব চাঁদপুরটাকে ভালোভাবে তৈরি করতে। আমি একটি কথাকে ভালোভাবে নিয়েছি, আমাদের সভাপতি মহোদয় বলেছেন, সন্তান যদি 5 জনও হয়, বাবা কিন্তু সন্তানকে সমানভাবে দেখে। আমি আমাদের নেতা তারেক রহমানকে বলবো, আপনি যদি দেশের প্রধানমন্ত্রী হন, সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে একই চোখে আপনি দেখবেন। কেউ ইসলামী মূল্যবোধের মাধ্যমে শিক্ষার আলো ছড়িয়ে দেয়, কেউ নর্মাল কনভেনশনাল সিস্টেমে শিক্ষার আলো ছড়িয়ে দেয়। শিক্ষাই। সুতরাং আমার বিশ্বাস উনি এক চোখে সব জিনিসগুলো দেখবেন। আপনারাও দোয়া করবেন তারেক রহমান সাহেবের জন্য, আপনারা দোয়া করবেন আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য, যিনি অক্লান্ত পরিশ্রম করে আজকে এই সময়ে হসপিটালে আছেন। ওনার বিভিন্ন রোগের বিভিন্ন চেক আপ চলছে। আপনাদের দোয়ায়, আমি বিশ্বাস করি জনগণের দোয়ায়, উনি আবার বাসায় ফিরে আসবেন অচিরেই, এবং উনি আমরা নির্বাচিত হলে উনি দেশের প্রেসিডেন্ট হবেন। একই পরিবারের এই বিরল ঘটনা আবার ভবিষ্যতে কখন হবে কিনা জানি না, তবে আমি ওই দিনটার অপেক্ষায় আছি, যেই দিন আমরা ধানের শীষের বিজয় দেখবো, সেই দিন, ওই যেই দিন তারেক রহমান প্রধানমন্ত্রী হবে, যেই দিন খালেদা জিয়া প্রাইম প্রেসিডেন্ট হবে, ওই দিনের অপেক্ষায় আমরা আছি। আপনারা সবাই দোয়া করবেন। আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ।